এই ডেস্কে তুই হচ্ছে ওই যে নিউ নিউ সেশন আছে দেখ, ওই ওয়েলকাম স্ক্রিনের পাশে, ওয়েলকামের পাশে উপরে ওই হ্যাঁ যে হ্যাঁ ট্যাব হ্যাঁ। আছে না, হ্যাঁ নিউ সেশনে যা। হ্যাঁ, হুম। ওইখানে গিয়ে এই যে উপরে যে অ্যাড্রেসটা, তোর অ্যাড্রেসটা আমাকে দে। হ্যাঁ, ওইখান থেকে কপি করতে পারবি, বা ইনভাইটে গেলে কপি অপশন আসবে। এই যে নিচে দেখ কপি টু ক্লিপবোর্ডের, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি জমিয়ে দিয়ে দিব? জুমে বা হচ্ছে তুই চাইলে হচ্ছে আমারে ইসে দিয়ে দে, হোয়াটসঅ্যাপে, সমস্যা নেই, যে কোনো এক জায়গায় দিলেই হয়। সে তো মনে হয় না কপি করা হয়েছে। আচ্ছা দাঁড়া, আমি করতেছি, পাঠাইতেছি। হ্যাঁ, কানেকশন দিতেছি, দেখ ওটা অ্যাকসেপ্ট করে একটু। রিকোয়েস্ট। নাম্বারটাতে ক্লিক কর সাদিয়াল, হুম হুম। নাম্বারটাতে ক্লিক কর। কোথায়? ওই যে তোর ওই আইডিটা, অ্যাড্রেস, ইউর অ্যাড্রেসের যে নাম্বারটা, ওটাতে ক্লিক করলে কপি হয়। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, তোর কাছ ইয়ে যাইতেছে না, কানেকশনের রিকোয়েস্ট যাইতেছে না? না ভাই, এখানে তো কোনো হচ্ছে আসতেছে না, পপ আপ মেসেজ পাচ্ছি না। আচ্ছা ওয়েট কর, দাঁড়া। আমার এখান থেকে তো কানেকশন পাঠাইতেছি। এটা কি রেজিস্টার করতে হবে না? ভাই রেজিস্ট্রেশন করব? আচ্ছা করে দেখ তো, মেইল দিয়ে লগ ইন কর ডিরেক্ট। এটা কোনটা দিব? সাপোর্ট ফ্যামিলি ফ্রেন্ডস, সেটা। যে কোনো একটা দিয়ে দেয়। সেটা কিন্তু এটা তো অনেক প্যারা লাগতেছে দেখতে। ভ্যালিড মেল দেখাচ্ছে, ইনভ্যালিড। মেল অ্যাড্রেস তো ঠিকই আছে।
এটা কি হচ্ছে পাসওয়ার্ড ইজ টু উইক। আচ্ছা, পাসওয়ার্ডের সাথে একটু ইয়ে হ্যাশ বা হচ্ছে তোর @ এগুলো ইউজ কর। হ্যাঁ ভাই, এগুলো সবই দিছি। তারপরেও আপার সিলেক্ট করে দিয়ে দিছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা নেই, আমি কি ভাই ভিএস কোড থেকে করতে পারবো? হ্যাঁ, করতে পারবি, সেমই সিস্টেম। জাস্ট হচ্ছে আমি তোর অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেটা দেখাচ্ছি, তুই জাস্ট ভিএস কোডে প্লাগইনটা ডাউনলোড করে নিলে হয়ে যাবে সেম বাইকটা। ধন্যবাদ ভাই। আচ্ছা, ইমেল ভেরিফাই করা। আচ্ছা, লগ ইন উইথ গুগল বা হচ্ছে অন্য কোনো কিছু সিস্টেম নাই না? ক্লিক হ্যাঁ। আচ্ছা ভাই, হয়ে গেছে এটা। ভাই আমি যখন নামাইছি তখন তো এইগুলা কিছুই লাগলো না। আমারও তো লাগে নাই, আমি তো উইদাউট রেজিস্ট্রেশন লগ ইন ছাড়াই কাজ করি। আচ্ছা, এই জায়গায় এটা হচ্ছে কেন? হয়েছে ভাই এটা। এখন জায়গাতে কোনো ইনভাইটেশন দেখতেছি না। তুই হচ্ছে আহ এই হ্যাঁ। যে অ্যাড্রেস বুকের এখানে যা, ড্যাশবোর্ডের পাশে দেখ ওইখানে আছে কিনা অ্যাড্রেস বুক, বা নিচে ক্লায়েন্ট আছে আচ্ছা। ওখানে চেক কর। না না। না না। আচ্ছা, এনিডেস্কের অ্যাপটা ওপেন কর। এই জায়গায় লগ ইন। আচ্ছা, প্যারা নাই, তুই এখান থেকে আরেকবার ট্রাই করতে, আমার আরেকবার দেখ, সেমই তো আছে নাকি। আচ্ছা, এটা তো প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দিকে চলে গেছে। আচ্ছা, আর কারোর কি এনিডেক্স ইনস্টল করা আছে ল্যাপটপে? থাকলে সে একটু দে, স্ক্রিন শেয়ার বা এনিডেক্স এর কোড। হ্যাঁ ভাই, এখন কোথায় যাব? একটু বাইরে গেছিলাম। আচ্ছা, এখানে তো তুই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের এখানে চলে আসছিস, এটা ক্লোজ কর। হ্যাঁ। এইখান থেকে দেখ তো হচ্ছে কোনো পপ আপ মেসেজ বা কিছু আসতেছে কিনা। আমি তোর অলরেডি রিকোয়েস্ট পাঠায় বসেই আছি। এখানে আমি কিছু দেখতেছি না ভাই। তো সেশন ওয়েলকাম। তাদের ওইখানে ওই যে ইনভিটেশন লেখা আছিল, ওই যে নিচে যেখানে নিউজ লেখা আছে রেড কালার, নিউজ। ওইখানে যা, আচ্ছা ওইখানে যা। আচ্ছা, থাক, আমি তোরে বলতেছি সেভাবে এই কর। যাও, এই ফ্ল্যাটার এসডিকে তে যাও, এখানে গিয়ে ওইটা আমি দেখাইতেছি, তুই করতে থাক। বাদ দে এগুলো। হ্যাঁ। বুঝিস নাই সাদিয়াল? না ভাই, বুঝতে পারি নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই যে হ্যাঁ। ফ্ল্যাটারে এসডিকে যে লিঙ্কটা দিছিলাম ওইখানে চলে যা। হ্যাঁ, এটাতে ক্লিক হ্যাঁ করব। হ্যাঁ, ওইটাতে গিয়ে আর যেখানে দেখাইছিলাম ওইখানে যা। আবার ইনস্টল ফার্স্ট, প্রসেসে। হ্যাঁ হ্যাঁ, ইনস্টলের এখানে ক্লিক কর। নিচে আস।
আর একটু নিচে। এই হ্যাঁ, যেটা। এখানে এখানে এইখানে দেখ হচ্ছে ইউজ ভিএস কোড টু ইনস্টল, আর একটা হচ্ছে ডাউনলোড এন্ড ইনস্টল ইট। হ্যাঁ হ্যাঁ এইখানে না, ব্যাকে আই, হ্যাঁ। ব্যাকে যা, ব্যাকে যা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক। আচ্ছা, এখানে দেখ হ্যাঁ। ডাউনলোড এন্ড ইনস্টল, ডাউনলোড এন্ড এটা ইনস্টল, হ্যাঁ, আচ্ছা। এটাতে এটা ক্লিক, ওইটাতে ক্লিক কর, ডাউনলোড এন্ড ইনস্টল, হ্যাঁ। এখানে স্টার্ট ক্লিক নাও। করার পরে এই যে এটা ডাউনলোড কর। অনেক টাইম দেখাচ্ছে। একটু আচ্ছা, টাইম লাগবে, এটা ডাউনলোড করে রাখতে বলছিলাম আমি তোদের। ভাই এইটা তো সরাসরি ফ্লাটার লিখে সার্চ দিলে চলে আসে। কোথায়? ইসে? মানে যে কোনো ব্রাউজারে যায়। হ্যাঁ, সে তো ফ্ল্যাটার লিখে সার্চ দিলেও চলে আসে। আমি হচ্ছে মানে আরেক ওই উইন্ডোজ এর জন্য আর কি ওই লিঙ্কটা দিয়ে ফেলছিলাম, যে কারণে আর কি এটা করতে হয়েছে। আর নেই। স্পিড আরো কম পাইতেছে এই জায়গায়। আচ্ছা, তুই এক কাজ এটা তো কর, একটু এর টাইম মধ্যে লাগবে, ভিএস, 10 মিনিটের এটা মতো। এটা এটা ডাউনলোড হয়ে গেলেও তুই ভিএস কোডে যা। ভিএস কোড না, আমি ওই হচ্ছে সরি, ইউজ করি কোড অ্যান্ড্রয়েড ব্লক। ভিএস স্টুডিওতে কোড যা, একটু সমস্যা আছে। অ্যান্ড্রয়েড আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিওতে যা। স্টুডিও। আচ্ছা, এখন এখন হচ্ছে এখানে দেখা যাইতেছে। বাম সাইডে দেখ প্লাগইনস আছে, প্রজেক্ট কাস্টমাইজ, তারপর প্লাগইনস। হ্যাঁ, প্লাগইনস। হ্যাঁ, এখানে গিয়ে ফ্ল্যাটার লেখ। এটা একটু সবাই করতে থাক। ভিএস কোডে গিয়ে এখানে ফ্ল্যাটারটা লেখ। FLU সাদিয়াল, আচ্ছা আচ্ছা আচ্ছা। TTER। হুম হুম। আচ্ছা, এটা ইনস্টল করব হ্যাঁ, প্রথমটা। প্রথমটা ইনস্টল কর। ওটা কতটুকু ডাউনলোড হয়েছে একটু চেক করিস। মোটামুটি হয়ে গেছে।
এটা কি ইনস্টল হয়েছে? তো কোনো প্রসেস দেখতেছি না। আচ্ছা, নেট দুই জায়গায় ইউজ হইতেছে তো, এই কারণে হয়তো একটু ইয়ে হইতেছে। ইনস্টল হয়ে গেলে এখানে ইনস্টল লেখা আসবে না। আচ্ছা। ইনস্টল বাটনে ক্লিক করছিস তো না? হ্যাঁ হ্যাঁ। ওকে, নেটের কারণে হয়তো হইতেছে। ওটা ডাউনলোড হয়ে যায় এদিকে, তারপর দেখতেছি এটা। তোদের হচ্ছে সেশনটা একদিন বাদে একদিন হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আজকে হইতেছে আর আগামী পরশু দিন হবে। ভাই এর জন্য আমাদের আমরা তো এখন সি বা সি প্লাস প্লাসই করতেছি সবাই বেশিরভাগ। এর জন্য কি আলাদা কোন কোন না না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার পড়বে? ভাই প্রোগ্রামিং আমরা কি ডার্ট শুরু করবো শেখা? না, কিচ্ছু শেখা লাগবে না। আমি যেভাবে আগাইতেছি জাস্ট এইভাবে আগাইতে থাক। এক্সট্রা কোনো আচ্ছা কিছু ভাই। শেখার দরকার হবে না। ভাই অনেকের ল্যাপটপে তো অ্যান্ড্রয়েড স্টুডিও করতেছে না, কারণ 8 জিবি র্যামের কম হয়। এই জন্য এখন ভাই অ্যান্ড্রয়েড স্টুডিও তুই আমরা কি করব? আচ্ছা, সমস্যা নেই, ভিএস কোডে চাইলেও করতে পারবি। এখন দেখা যায় যে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে বেশি র্যাম খায়, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ইমুলেটর ডাউনলোড করা লাগে। তোরা চাইলে অ্যান্ড্রয়েড ইমুলেটর ডাউনলোড না করেও যদি ভাবিস যে হচ্ছে ব্রাউজার দিয়ে আর কি এ করবো, গুগল ক্রোম হোক বা মাইক্রোসফট এজে রান করবো, তো করতে পারিস, সমস্যা নেই। ভাই আমি ওইটা স্কিপ করছি, ওই যে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড বক্স ইনস্টল করার সময় ওইটার জন্য ইনস্টল হইতেছিল না 10 মিনিট যাবত। আর হ্যাঁ, আমি একটা ইয়ে করব, যাদের হচ্ছে দেখা যায় হচ্ছে কি বলবো, মানে 8 জিবি র্যাম থাকবে, তারা হচ্ছে হাবিজাবি অ্যাপস ইনস্টল কম রাখবি কম্পিউটারে সবসময়। কারণ হচ্ছে দেখা যায় অনেক অ্যাপের হচ্ছে অনলাইন ভার্সন আছে। যেমন হচ্ছে আমরা যেমন ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে ফিগমা ইউজ করি, ঠিক আছে, অনলাইন ভার্সন আছে, শুধু শুধু ডাউনলোড করার কোনো দরকার নাই। তারপর হচ্ছে অনেকে দেখা যায় যে তোর কোড ফোর্স ভিএস কোড দুইটা একসাথে লাগে চালাইতেছে। তো যে কোনো একটা হইলেই হয় আমার মতে। হচ্ছে যেহেতু কোড ফোর্সে শুধু সি আর সি প্লাস প্লাসই করা যাবে, তো সেই ক্ষেত্রে ভিএস কোডটা রাখলাম, কোড ফোর্স আনইনস্টল করে দিলাম। বা ভিএস কোড যদি না লাগে তাহলে শুধুমাত্র কোড ফোর্সেসটা রেখে দিলাম, ঠিক আছে? ওই সরি, কোড ফোর্স বলছি, কোড ব্লকস আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ডাউনলোড কি হয়েছে? একটু চেক কর। স্পিডের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, সমস্যা নেই, ওয়েট করি। আচ্ছা, এটা ডাউনলোড হইতে হইতে একটু তোদের সাথে গল্প করি। কার ফিউচার প্ল্যান কি একটু আমারে বল দেখি, শুনি তোদের কি অবস্থা। এক এক করে বল আর কি। ভাই অ্যাপ আর রোবোটিক্স কি কম্বাইন করে কিছু করা যায়? হ্যাঁ, করা যায়। তার জন্য দেখা যাচ্ছে তোরা সবেমাত্র ফার্স্ট ইয়ার, ঠিক আছে? তো তোদের হাতে অনেক সময়। যদি বলতিস যে হচ্ছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে উঠে গেছি, তখন একটা প্যারা ছিল। বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দেখা যায় কম্বাইন্ডলি তুই দুইটা জিনিস চালাইতে পারবি। তো অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে বা যে কোনো একটা ডেভেলপমেন্ট শিখতে দেখা যায় তোর খুব বেশি টাইম লাগে না। তবে তুই যদি ওইটা নিয়ে মনে কর যে আগাইতে চাস বা ওইটাতে প্রো হইতে চাস, তখন দেখা যায় যে 5 বছর বা 10 বছর ওইটার উপরে টাইম দেওয়া লাগে, ঠিক আছে? কারণ অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো জানতে হয়। মানে তুই যদি লাইফে ওটা ফিক্সড করে নিস যে ওইটার উপরে থাকবি, যদিও ওই একটার উপরে থাকা সম্ভব না, কারণ অনেক সময় অনেক কিছু দরকার হয়, তো সেগুলো শেখা লাগে। মানে ওইটার পাশাপাশি অনেক কিছু শেখা লাগে, বাট বেসিক একটা রাখতে হয়। তো যেহেতু ফার্স্ট ইয়ারে আসিস, তো আমি বলবো যে
পাশাপাশি দুইটা করতে পারিস, সমস্যা হবে না। কারণ রোবোটিক্সে তোর মেইনলি যেটা লাগবে আরডিনো প্রোগ্রামিং, ওইটা একদম সি প্লাস প্লাস এর সাথে সেম, আরডিনো আর সি প্লাস প্লাস। তো মানে সি প্লাস প্লাস আর ডার্টের মধ্যে আহামরি কোনো পার্থক্য নেই, তো প্যারা হবে না। ও, বুঝছি ভাই। ভাই অ্যাপ ডেভেলপমেন্ট আর গেম ডেভেলপমেন্ট কি ভাই কখনো ইন্টারকানেক্টেড করা যায়? হ্যাঁ, অ্যাপ ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট ইন্টারকানেক্টেড করা যায়, ফ্ল্যাটার দিয়ে গেমও ডেভেলপ করা যায়, সমস্যা নাই। ভাই আমার তো ইচ্ছা ছিল ভাই গেম ডেভেলপার হওয়ার, তো আমাদের এনসিসি তে তো ভাই এই আহ সেগমেন্টটা নেই, তার আসলে জন্য। আমি বলি, আমাদের সিএসসির টোটাল 4টা ব্যাচ, ঠিক আছে? তো দেখা যাইতেছে অ্যাপ ডেভেলপমেন্টে মনে কর যে আমাদের সিনিয়র ভাই যারা আছে তাদের মধ্যে থেকে কেউ নেই, ম্যাক্সিমাম হচ্ছে তোর ডাটা সায়েন্সে গেছে আর ওয়েবে গেছে, ঠিক আছে? আবার অনেকে আছে ব্যাক এন্ড ডেভেলপার। তো আমি হচ্ছে ফার্স্ট, হচ্ছে তোর সেকেন্ড ব্যাচের তো আমি। তো আমি তোর হচ্ছে ফ্ল্যাটার নিয়ে কাজ করা শিখছি, শুরু করছি ফার্স্ট। তো তারপরে হচ্ছে মনে কর যে আমার আমার সময় আর কি অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরটা পুরো একদম মনে কর যে ছিলই না। আমি মূলত কাজ করতাম ফার্স্ট অফ অল তোর হচ্ছে ইসে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ, ঠিক আছে? কম্পিটিশন টম্পিটিশন করছি মোটামুটি। করার পর হচ্ছে দেখা যাইতেছে আমি তোর ডেভেলপমেন্ট সাইডে আমার ঢুকতে হয়েছে, কারণ কন্টিনিউ করা আমার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছিল একটু। মানে আহ, দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট না হইলে ফ্যামিলির উপরে চাপ পড়ে যাইতেছে, আর্থিক চাপ বা যাই বলিস। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডেভেলপমেন্টেও ঢুকছি, পাশাপাশি প্রথম দিকে কম্পিটিটিভ প্রোগ্রামিং চালায় যাইতাম। কিন্তু এখন মনে কর যে হিউজ পরিমাণে প্রজেক্ট আসার ফলে আমি ওইটা চালাইতে পারতেছি না। তো মোটামুটি দেখা যায় যে ভাই আহ, আমার ভাই এই নতুন কোনো কম্পিটিটিভ কিছু করতে প্রোগ্রামিং। গেলে নিজেদের উদ্যোগ নেওয়া লাগে। তুই জি ভাই চাইলে আমরা যদি কিছু। তুই যদি হ্যাঁ ভাই চাস আমরা। যে গেম ডেভেলপমেন্ট সেকশন শুরু করবি, তো স- করতে পারিস। আমারও যে হ্যাঁ। কিছু বন্ধু আছে দাদা ভাই ইন্টারেস্টেড, আর ভাই আমার এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর অতটা ভাই ইচ্ছা নাই। আচ্ছা। তো ভাই এর জন্য বা বললাম। এটা কিনতে বলতেছে বি হ্যাঁ, হ্যাঁ। উইন্ডার লাইসেন্স। আচ্ছা, এটা বা দেখ, ক্লোজ কর। ক্লোজ করে হচ্ছে তুই ইসে ডাউনলোড ফোল্ডারে যা, উইন্ডোজের। আচ্ছা, এটা এভাবে থাকুক, মিনিমাইজ করে দে জাস্ট। আচ্ছা, আচ্ছা থাকুক, তুই ইসে যা, সমস্যা নাই। ডাউনলোডে যা, ডাউনলোডে গিয়ে ওইটা এক্সট্রাক্ট কর, সি ড্রাইভে এক্সট্রাক্ট করবি। এটা কি ফ্লাটার উইন্ডো এটা? হ্যাঁ, হ্যাঁ, ওটা এক্সট্রাক্ট ফাইল না এক্সট্রাক্ট? যে কোনো একটা দিলেই হয়। এক্সট্রাক্ট ফাইল গিয়ে ওইখান থেকে আর কি সিলেক্ট কর সি ড্রাইভটা। সি ড্রাইভে জাস্ট ওকে করে হ্যাঁ, দিলাম। ডেস্কটপে করে। আচ্ছা, এখন হচ্ছে ওইটা ডাউনলোড কর, ওই যে ফ্ল্যাটারের যে ইয়েটা প্লাগ ইন। প্লাগইনসটা দেখ ডাউনলোড হয় কিনা। আচ্ছা, এটা হইতে থাকুক, তুই হচ্ছে এই অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন কর। আচ্ছা, সবাই এটা একটু এই সি তো ড্রাইভে ঘুরতেছে এক্সট্রাক্ট ঘুরতেছে। করে ফেলিস, ঠিক আছে? আহ, আচ্ছা, তুই না হয় অ্যান্ড্রয়েড স্টুডিও একবার কেটে দিয়ে আবার ওপেন কর, ভাবে তো। সবাই ফ্ল্যাটার এসডিকেটা সি ড্রাইভে এক্সট্রাক্ট করে ফেল। যদি আচ্ছা, কারোর প্রবলেম হয় আমারে জানাস। ভাই সি ড্রাইভে কি করতে হবে? সি ড্রাইভে অতটা জায়গা নেই। সি ড্রাইভে করলে ভালো হয়, কারণ আমি অন্য ড্রাইভে ট্রাই করে দেখি নাই। আর তোর হচ্ছে ম্যাক্সিমাম এসডি কে বলিস বা সবকিছু সি ড্রাইভে করা লাগে, তো অন্য ড্রাইভে করলে হয় নাও হইতে পারে।
আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, জি ভাই, হইতেছে। হইতে থাকুক, সমস্যা নেই। আমাকে আশরাফ সম্ভবত বলছিলি যে জাভা দিয়ে করতে চাস না কি একটা। না ভাই, আমি বলছিলাম যে ভিএস কোডে করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, জাভা দিয়ে ইন্টারেস্টেড কি একজন ছিল? একটু ভাই রেসপন্স। ভাই শান্ত শান্ত নাই ছিল, এখন। শান্ত। আচ্ছা, নাই এখানে। আচ্ছা ভাই, আমি ওকে না বলতেছি। ভাই। আচ্ছা, সমস্যা নেই। আমি আমি একটু বলি, শোন। টাকা লাগবে না। আমি তোদের একটা পরামর্শ দিই যে হচ্ছে, একটা জিনিস হচ্ছে সবাই একসাথে আগানো একটা বিষয় আর নিজে আগানো একটা বিষয়। তো যদি এরকম কনফিডেন্স থাকে নিজের কাছে যে হচ্ছে, মনে কর যে আমি ট্র্যাকচ্যুত হব না বা কাজ করতে করতে হঠাৎ হচ্ছে থেমে যাব না। দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে সাথে সাথে যদি সবাই না করে, তো নিজে নিজে করতে গেলে আজকে করতেছি, হইতেছে হইতেছে, আবার 2 দিন বা 10 দিন স্টপ থেকে যায়। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক টাইম খেয়ে যায় বা আগায় না ওইভাবে। তো এটা যদি কন্ট্রোল করা যায় তাহলে সব থেকে বেস্ট হবে, যদি কেউ অন্য ল্যাঙ্গুয়েজে যাইতে চাস। তাছাড়া আমি বলবো যে যদি নিজে কন্টিনিউ করা যায় তো ঠিক আছে। আহ, তোদের একটা সিনিয়র ভাই আছে, আমি নামটা বলতেছি না। উনি হচ্ছে জাভা দিয়ে করতো, ঠিক আছে। তো রিসেন্টলি কিছুদিন আগে আমারে বলতেছে, ভাই কন্টিনিউ করতে পারতেছি না। তো আমি বললাম তাহলে কি করবে, বলতেছে ভাই আপনি হচ্ছে এক কাজ করেন, আমারে গাইডলাইন দেন, আপনি রেগুলার আমারে টাস্ক দিবেন, আমি সেটা কমপ্লিট করব প্রতি সপ্তাহে। তো এরকম হয়, অনেকে দেখা যায় যে রেগুলারিটি মেনটেন করতে পারে না। ভাই, আমাদের মোট কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত? আহ শেখা উচিত বলে তো না। দেখা যায় তুই হচ্ছে এখান থেকে, এখন দেখা যায় যে তোরা সবাই সি প্রোগ্রামিংটা মোটামুটি জানিস, হ্যাঁ। বেসিকটা। এখান থেকে 10 বছর পরে গিয়ে দেখবি যে এক একজন মিনিমাম 5টা থেকে 6টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমনি শেখা হয়ে গেছে। দেখা যায় এক এক সময় এক এক রকম কাজ লাগে। দেখ, আমি আমার কথা বলি। আমি হচ্ছে ফার্স্ট অফ অল সি শিখছি, তারপর C++ শিখছি। দেন কোর্সের ক্ষেত্রে কোর্স করতে গিয়ে জাভাটা টুকটাক শিখে গেছি। এখন তোর আহ ফ্লাটার শিখছি অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। এখন সেদিন একটা ক্লায়েন্ট আছে আমার, উনি বললো যে তার হচ্ছে এপিআই বিল্ড করে দিতে হবে পিএইচপি দিয়ে। হ্যাঁ। তো তার কাজ করতে গিয়ে আমার পিএইচপি শেখা হয়ে গেছে। এরকম দেখা যায় যে এক এক সময় এক এক রকম কাজ আসবে, নতুন কোনো কিছু শেখা লাগবে। ভাই ফ্লাটার ইউজ করতে গেলে কি ডার্ট শিখতে হবে আমাদের? ডার্ট একদম C বা C++ যেটাই বলিস সেম টু সেম। সো এক্সট্রা করে শেখা লাগবে না, আমি এর মধ্যে করাইতে করাইতে শিখাই দেবো। জি ভাই। আচ্ছা, এটা তো স্টপ হয়ে বসে আছে, তুই জি আরেকবার ভাই, এটা একটু আগাচ্ছেই না। এটা এটা দেখতো হয়ে ডাউনলোড গেছে হয়ে গেছে, কিনা, ইনস্টল হইতেছে না। স্ট্যাকটা হয়ে গেছে কিনা দেখতো, এসডিকে টা। সেটাই যদি যাই, এগুলো নাকি ভাই? সি ড্রাইভে যা। হ্যাঁ, এটা সি ড্রাইভ। এগুলা কিসের ফাইল, সি ড্রাইভে এত ফাইল? ফ্লাটার, হ্যাঁ এই হ্যাঁ, যেগুলো। ফ্ল্যাটার হয়ে গেছে। আচ্ছা, এখন ফ্ল্যাটারের ভিতরে যা।
ফ্ল্যাটারের ভিতরে বিন বলে একটা ফোল্ডার আছে, ওইটাতে ঢোক। আচ্ছা, বিন। হ্যাঁ, এই অ্যাড্রেসটা কপি কর। হ্যাঁ ভাই, কপি করছি। কপি করে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যা, এটা সবাই একটু ফলো করিস। এনভায়রনমেন্ট। ভেরিয়েবল, এই ইসের উইন্ডোজের হচ্ছে, উইন্ডোজে উপরে ক্লিক করে তুই হ্যাঁ, হচ্ছে এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখে সার্চ দে আর কি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল, হ্যাঁ যেটা। আচ্ছা, এখানে আসতেছে আসতেছে না, তুই ইয়ে কর, উইন্ডোজের উপরে ক্লিক কর, ক্লিক করে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা লিখ জাস্ট। এটা তো, এটা ক্লোজ করে, এটা ক্লোজ কর। ভাই এটা লিখলে হয় না? এডিট দা সিস্টেম এনভায়রনমেন্ট হ্যাঁ, ভেরিয়েবল, ওটা একটা লিখলে তো লিখতে হবে, ওটা সার্চ অপশনে কি ওটা এডিট। এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এডিট দা এই যেটা, সিস্টেম হ্যাঁ হ্যাঁ, এনভায়রনমেন্ট, এটা হ্যাঁ এটা হ্যাঁ 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 এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এটা তাই এখন তবে এই এনভায়রনমেন্ট যে কিছু যা ভেরিয়েবল। এনভায়রনমেন্ট লেখা আছে না, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট হয়ে যায়। ভেরিয়েবলস। এই যে কি, তারপর সেকেন্ড ইয়াতে এডিট করে পাথ একটা আছে অ্যাড করে একটা, দিব? আচ্ছা, ওই পাথ, সিস্টেম, না ওখানে সিস্টেম, না, নিচেরটাই পাথ, আচ্ছা আচ্ছা, নিচেরটা এখানে পাথ আছে, পাথ পাথ পাথে ক্লিক কর, ওখানে লেখ এডিট। পাথ লেখা আছে একটা, ওই যে পাথ আর এই যে, নিচে এই যেটা। পাথ, হ্যাঁ পাথে ক্লিক করে এখন এডিট, আচ্ছা, এখন নিউ নিউ, হ্যাঁ এখন এখানে পেস্ট। ওকে। এইটা ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে 2.5 মিনিট বা 3 মিনিটের, ওই ভিডিওটা সব দিয়ে আগে সবাইতে দিয়ে দেওয়া হয়তো তাহলে হয়ে যেত। এখন সেম ভিডিও। অনেকের অনেক ভাই রকম প্রবলেম হয়, তাই ভাবছিলাম যে তোদের লাইভে করায় দিই জিনিসটা। ভাই বিনটাই করলে হবে না? হ্যাঁ, বিনটা তো বিনটাই, দিতে হবে। বিনটা। জি। আচ্ছা, তুই না হয় ভিএস কোড, এই ভিএস কোড বলছি, অ্যান্ড্রয়েড স্টুডিও একবার প্লেস করে আবার ওপেন কর। ভাই ভিএস কোডে হচ্ছে ফ্লাটার ইনস্টল করছি, এখন ভাই আলাদাভাবে কি আবার ফ্লাটার ইনস্টল করতে হবে? ফ্লাটারে একটা এক্সটেনশন ফ্ল্যাটার, ইনস্টল করতে হবে, ইউজ করে ফ্ল্যাটার প্লাগইনস আছে দেখ ভিএস কোডে, এক্সটেনশন। হ্যাঁ ভাই, এক্সটেনশন বা এক্স, হ্যাঁ প্লাগইনস। ওটা তো নামাইছি ভাই, হ্যাঁ, ইনস্টল তাইলে, করছি। তাইলে হয়েছে। তাহলে ভাই মানে আলাদাভাবে তো আর নামাইতে হবে না, না? না না না, আচ্ছা, না ভাই এসডিকে এটা তো, লাগবে ভাই, এসডিকে তো এই লাগবে। ইনস্টলড, এটা নাই নাই, ইনস্টলড নাই, তুই হচ্ছে সার্চ দে, হচ্ছে না, হচ্ছে না। এফ এল ইউ ডাবল টি আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এটা কেউ ইনস্টল করছিস আহ থাকলে সে একটু স্ক্রিনশট দেনা হয়, লেট ভাই হইতেছে তো। একটা জিনিস ভাই, ভাই কমান্ডে গিয়ে, কমান্ড অপশনে গিয়ে তো মনে হয় একটা ইয়ে চেক করা যায় যে এটা ইনস্টল হয়েছে নাকি। না, ইনস্টল হ্যাঁ, হইলে তো এটা ফ্লাটার ডক্টর ইনস্টল, ডেকে সার্চ দিলেই হয়ে যায়। ওটা তো এসডিকে সেটআপ দিলেই হয়ে যায়, সমস্যা নাই, বাট এটা তো ইনস্টল করা লাগবে। আচ্ছা, এটা হইতে থাকুক, তুই হচ্ছে ইয়ে কর, কমান্ড প্রমোট ওপেন কর। হ্যাঁ, এইটা হ্যাঁ, সিএমডি লিখে দে। রান করব। এইখানে হচ্ছে ফ্ল্যাটার লেখ। হুম, কিছু আসে নেই ভাই। আসবে, দাঁড়া। আচ্ছা আচ্ছা, আসছে।
আচ্ছা, তুই হচ্ছে ফ্ল্যাটার দিয়ে তারপর ডাবল ড্যাশ একটা স্পেস দিবি, স্পেস দিয়ে ডাবল ড্যাশ দিয়ে ভি দিবি, বা আচ্ছা, ফ্ল্যাটার ডক্টর লিখতে পারিস, যে কোনো একটা। জি ভাই, ফ্লাটার ডক্টর লিখলে আসে। ফ্লাটার স্পেস হ্যাঁ, ডক্টর লেখ। ডক্টর। হ্যাঁ, হ্যাঁ, এখন কি এন্টার? এন্টার দে। হ্যাঁ, তোর ফ্ল্যাটার এসডিকে সেটআপ ঠিকঠাক আছে। এখন হচ্ছে তুই অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওটা দেখ ইনস্টল হয়েছে কিনা। এই যে অর্ধেক যে আটকে থাকে, হইতেছে আস্তে আস্তে একটু একটু। আচ্ছা, এটা হয়তো লাগুক। 18 MB ফাইল এত সময় লাগে? ভাই এটা ডাউনলোড হতে তো টাইম লাগে নাই, ডাউনলোড তো 1 সেকেন্ডে হয়ে গেছিল, কিন্তু রিইনস্টল হইতেছে দেখাচ্ছে। আচ্ছা, ওয়েট কর। ব্যাকগ্রাউন্ড থেকে কিছু অ্যাপ আচ্ছা, আনইনস্টল করে দেবো নাকি? ইনস্টল হয়ে গেছে এমন কারোর আছে? থাকলে একটু ইয়ে কর, স্ক্রিন শেয়ার দেশে। তাহলে হচ্ছে আমি নেক্সট স্টেপে আগাই থাকি, আর আগাইতে থাকি, তুই এটা ফলো কর জাস্ট সাদিয়াল। ওকে ভাই। কেউ একজন স্ক্রিন শেয়ার দে। ভাই ভিএস কোডে আছে। আচ্ছা, দে স্ক্রিন শেয়ার। আচ্ছা, এটা যা ফ্ল্যাটার প্লাগইন ইনস্টল করা হয়ে গেছে না? হ্যাঁ ভাই, এটি ইনস্টল। আচ্ছা, এখন হচ্ছে একবার হচ্ছে ইয়ে কর, ভিএস কোডটা কেটে দিয়ে আবার ওপেন কর। আচ্ছা, এখন হচ্ছে ফাইলে গিয়ে ওইখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট। এখানে না, এখানে না, ভিএস কোড হচ্ছে এখানে ফাইলসে যা ফার্স্ট। এখানে হচ্ছে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট বলে কোনো অপশন আছে কিনা একটু দেখ। নাই না? আচ্ছা, না। তাহলে আমি তোর একটা কমান্ড দিতেছি, কমান্ডটা পেস্ট কর জাস্ট। কোথায় পেস্ট করবো ভাই? আমি দিতেছি, তুই হচ্ছে টার্মিনালে পেস্ট করলেই হবে। আচ্ছা। আচ্ছা, এটা আমি হচ্ছে ইসে চ্যাট বক্সে দিয়ে দিতেছি, দেখ। ভাই আমি গ্রুপে 2টা পিক দিছি, দেখেন তো আমারটা সেটআপ ঠিক আছে কিনা সব কিছু। Okay. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভাই চ্যাটে দিয়ে দিছি, দেখ হচ্ছে বিশের, বা হচ্ছে তুই লেখ ফ্ল্যাটার ক্রিয়েট। এখন হচ্ছে তুই প্রজেক্টের নাম দিবি, ঠিক আছে? তো ফার্স্ট প্রজেক্ট বা মাই অ্যাপ যে কোনো একটা কিছু দে, সমস্যা নেই। হ্যাঁ, এন্টার দে।
আসতেছে না তো কিছু ভাই। আচ্ছা ওয়েট কর, আসবে। আর হচ্ছে যাদের ইয়ে আছে, তোর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, আমি একটু স্ক্রিনশট দিতেছি, এটা হইতে লাগুক, আমি ততক্ষণে স্ক্রিনশট দিতে, একটু স্ক্রিনশট অফ কর। দেখা যায় স্ক্রিন? জি ভাই, দেখা যাক। যাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আছে তাদের দেখবি হচ্ছে ফাইলসে গিয়ে এখানে হচ্ছে এই যে নিউ, নিউতে গেলে হচ্ছে এখানে আসবে এই যে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট, অথবা এখানে হচ্ছে বড় করে দেখবি যে নিউ প্রজেক্ট অথবা নিউ ফ্ল্যাটার প্রজেক্ট, এই দুইটা লেখা আসবে। যাদের কোনো প্রজেক্ট ফাইল ওপেন করা নাই তাদের সামনে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট অথবা নিউ প্রজেক্ট এটা আসবে। ঠিক আছে, তো এইখান থেকে গিয়ে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট দিবি। দেওয়ার পরে এইখানে হচ্ছে চেক করবি যে এখানে ফ্ল্যাটার হচ্ছে তোর সিলেক্ট করে এইখানে হচ্ছে ফ্ল্যাটারের যে এসডিকে পাথ এটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে এখানে প্রজেক্ট নেম দিয়ে ক্রিয়েট দিলেই হয়ে যাবে নতুন প্রজেক্ট। ঠিক আছে, একটু সবাই কর, দেখ নতুন প্রজেক্ট ক্রিয়েট হয় কিনা। আচ্ছা শ্রেয়াস, তোরটা কি জি হয়েছে? ভাই। জি ভাই, হইছে। স্ক্রিনশট দে। আচ্ছা কি আসছে এখানে? ওকে, প্রোগ্রামিং, প্রোগ্রামিং মধ্যে সিপি, তারপর হচ্ছে তোর এখানে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে না? আচ্ছা ওই যে দেখ উপরে মাই অ্যাপ বলে একটা ফোল্ডার আসছে তোর। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে তুই ইসে যা, আহ লিভ, লিভ, ওই যে আইওএস এর নিচে লিভ আছে দেখ। হ্যাঁ, এইখানে হচ্ছে মেইন ডট ডাট। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে রান বাটনে ক্লিক কর। আহ, এইখানে সাইডে রান বাটন আছে দেখ। হুম, আচ্ছা, এটা হইতেছে না। তুই হচ্ছে উপরে ওই যে সিপি সার্চ অপশন আছে না, এখানে ক্লিক কর। আহ, এইখানে আহ, wait, এইখানে হচ্ছে তুই ডিভাইস দ্বারা ভিএস কোড তো ইউজ করা হয় না, ভিএস কোডের ডিভাইস কেমনে সিলেক্ট করে বলে গেছি। আচ্ছা ভিএস কোড ইউজ করতেছিস আর কেউ আছে? আচ্ছা রান বাটনে ক্লিক করতে, এখানে দেখি ডিভাইস সিলেক্ট করার অপশন আছে কিনা। এই যে এইখানে, এখানে হচ্ছে ইসে রান বাটনটা। স্টার্ট উইদাউট ডিবাগিং, তাও তো হবে না ওটা। আচ্ছা অ্যাড কনফিগারেশন, আছে অ্যাড কনফিগারেশন। এইখানে গুগল ক্রোম বা হচ্ছে কোনো কিছু সিলেক্ট করো। আচ্ছা দাঁড়া আমি দেখতেছি তোরটা। হুম,
আচ্ছা, ফ্ল্যাটার ওই ইসে তুই হচ্ছে টার্মিনালে গিয়ে জাস্ট হচ্ছে লেগ সিলেক্ট ডিভাইস। সিলেক্ট ডিভাইস হচ্ছে তুই এসটা বড় হতে দে আর ডিটা বড় হতে দে। আচ্ছা, আসে না না? তাহলে হচ্ছে ইনেবল ডিভাইস লিখতো। কিছু আসে না না? আচ্ছা, ওই রান উইথ ডিবাগিং ওই যে অপশনটা আছে ওইখানে দেখতো হয় কিনা। স্টার্ট উইথ ডিবাগিং। হ্যাঁ, হয়েছে। তাও সেম অবস্থা। আচ্ছা দাঁড়া, আমি ভিএস কোডেরটা পরে দেখতেছি। ভিএস কি তুই একা, আর কেউ নাকি আর কেউ আছে? বলতে পারবো না তো ঠিক। আচ্ছা, কেউ যদি এখানে ভিএস কোড ইউজ করিস বা ভিএস কোডে হচ্ছে ফ্ল্যাটার সেটআপ দিছিস এরকম কেউ থাকলে একটু হ্যান্ড রেজ কর বা বল। আচ্ছা, দুইজন, ঠিক আছে। এখন আমি হচ্ছে তোদের দেখাইতেছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, ঠিক আছে। আর সাদিয়াল, তোর এটা কি হয়েছে? না ভাই, এখনো হইতেছে, প্রায় শেষের দিকে। আরে আল্লাহ। ভাই আমি শেয়ার করি আমার আচ্ছা ইয়েতে হয়েছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দে। ভাই আমি শেয়ার দিই, আমারটা হয়েছে অনেকটা। হ্যাঁ হ্যাঁ, দে। আহ, ভিএস কোডটা ওপেন কর। এইখানে টাইম চলে যায় গেল, সমস্যা হইতেছে এই সেট আপের দিন অন্য কোনো কিছু করার টাইম থাকে না। ভাবছিলাম হালকা পাতলা একটু স্ট্রাকচার সম্পর্কে দেখাবো। হ্যালো আশরাফ, দেখা যায় এই শোনা যায় কথা? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, ভিএস কোড ওপেন কর। ভাই ওপেন করছো তো ভাই, দেখা যাচ্ছে না স্ক্রিন? না, না, দেখা যাচ্ছে না। না, তুই হয়তো পারমিশন দেস নাই। স্ক্রিন দেখা যায় কিন্তু এক জায়গায় আছে, তুই হয়তো কোন ব্রাউজার সিলেক্ট করে ফেলছস। দেখ তো ফুল স্ক্রিন সিলেক্ট করা কিনা। আচ্ছা ভাই এক সেকেন্ড। জি ভাই এখন হয়েছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন হচ্ছে তুই ইয়েটা কর, ফ্ল্যাটারে যা। জি ভাই। এর ভিতরে কিছু নাই। আচ্ছা, তুই ইয়ে কর এখন কোনো টার্মিনালে পার হচ্ছে, করিনি টার্মিনালে ওই যে কমান্ডটা দিছিলাম ক্রিয়েট। ভাই, কমান্ডটা পাইনি। আচ্ছা, আমি লিখতেছি দেখ, বলতেছি ফ্ল্যাটার ক্রিয়েট। খাতায় ক্রিয়েট। হ্যাঁ, ছোট হাতেরই দিতে হবে সব। ফ্ল্যাটার ক্রিয়েট। এখন হচ্ছে তুই তোর প্রজেক্টের নাম দে।
স্পেস দে, একটা প্রজেক্টের যে কোনো একটা নাম দে, ক্রিয়েটর প্রজেক্টের নাম। নাকি স্পেস দি? স্পেস স্পেস। Yes. হ্যাঁ। প্রজেক্টের নামের ক্ষেত্রে সবসময় হচ্ছে ছোট হাতের ওয়ার্ড ইউজ করবি আর আন্ডারস্কোর ইউজ করবি। ঠিক আছে? বের হয়েছে না ভাই হ্যাঁ কাজটা? ঠিক আছে। তিনটা। আচ্ছা, আহ, ভাই তুই ফার্স্ট বানান FRIST দে। বুঝলি ভাই? ওইখানে হচ্ছে 1 2 3 4 দেওয়া যাবে না, তুই FIRST দে ফার্স্ট। আচ্ছা। দেখ হয় কিনা। একই নাম ছিল ভাই, আচ্ছা, পাঁচ তোর দেখাচ্ছে না। তোর SDK মনে হয় ঠিকঠাক ভাবে সিলেক্ট হয় নাই, মানে ঠিক হয় ভাই নাই। হয়েছে তো, এই যে ভাই দেখেন একটা জিনিস, দেখ তো। এই যে ভাই সবই তো আসছে। ফ্ল্যাটার ডক্টর লেখ। সে আসে নাই। তুই আরেকবার হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা চেক করে তো। সিস্টেমটাই দিছিলি না ইউজারে দিছিলি? ভাই ইয়েতে ইউজার দিছি। সিস্টেমে দেওয়া লাগবে এটা। ইউজার দিলে হবে না ভাই? সিস্টেম ইউজারে দিলে হবে না, সিস্টেম ভেরিয়েবলসে দেওয়া লাগবে। এখন ভিএস কোডটা কেটে দিয়ে আবার একবার ওপেন কর। এই ভাই সেম। সেম। ফ্ল্যাটার প্লাগইন ইনস্টল হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। আচ্ছা, তুই আরেকবার হচ্ছে দেখ তো ফ্ল্যাটার ডক্টর লিখে ইসে, বা না হইলে হচ্ছে একবার পিসি দিয়ে রিস্টার্ট করে তারপরে আবার করিস। আচ্ছা। আচ্ছা, পিসিটা আচ্ছা একবার আমি আবার রিস্টার্ট। স্টার্ট দিই। আর কারোর কি কোনো সমস্যা হয়েছে? অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেট আপ দিতেছিস এমন কেউ একজন স্ক্রিনশট দে। শ্রেয়াস, তোর কি হয়ে গেছে ওইটা? ভাই হয়নি, হচ্ছে আমার দুইটা ভাই এরর আসতেছে, হচ্ছে ফ্লাটার ডক্টর লিখলে একটা হচ্ছে আনএবল টু লোকেট অ্যান্ড্রয়েড এসডিকে, আর এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও ডেভেলপ উইন্ডোজ অ্যাপস, মানে আচ্ছা, ও দুইটা ভিজুয়াল। সমস্যা নেই, ওটা থাকুক। আচ্ছা, শ্রেয়াস তুই একটু স্ক্রিনশট দে। ওই শ্রেয়াস বলছি, সাদিয়াল, তোর এটা হয়ে গেলে আর কি। ভাই এটা এখনো হয় নাই, আমি বুঝতেছি না, আটকে আছে আটকে আছে। আচ্ছা, আহ উন্নতি হয়েছে রোহান, ওটার অবস্থা, কিন্তু শেষ হয় নাই। রোহান তোর কি ভাই হয়েছে? ওইটা প্রচুর টাইম লাগে। ভাই আমি তো অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও কেউ একজন রে দিতে বলতেছি, যাতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করাটা দেখাইতে পারি অন্তত। আচ্ছা ভাই, আমি ল্যাপটপটা ওপেন করে। ওকে। আচ্ছা, মেয়ে একজন আছে উম্মে হানি নাকি? হ্যাঁ, উম্মে হানি। তোর কি হয়েছে? জি না ভাই। আচ্ছা, প্রবলেম হইলে বলিস, চুপচাপ আছিস তো?
হ্যাঁ ভিএস কোডে যা, এই ভিএস কোড বলছি, অ্যান্ড্রয়েড স্টুডিওতে যা run। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টের থেকে এ কর, ক্লোজ কর, এটা ক্লোজ কর, ফার্স্ট থেকে দেখাই। না না এটা না। আচ্ছা। আচ্ছা, এই যে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট এখানে। আচ্ছা, নিউ ফ্ল্যাটার প্রজেক্ট দেওয়ার পরে নিচে হচ্ছে ওই যে ফ্ল্যাটার আছে একদম নিচে বাম সাইডে, ওইটা সিলেক্ট কর। হ্যাঁ, এখানে ক্লিক করে এখন হচ্ছে যে থ্রি ডটস এখানে ক্লিক কর। হ্যাঁ, ক্লিক করে হচ্ছে ওই যে ফ্ল্যাটার আছে না, ফ্ল্যাটারের ফাইলটা সিলেক্ট কর। হ্যাঁ, উপরে। হ্যাঁ, এটা এটা সিলেক্ট করে ফ্ল্যাটারের উপরে ক্লিক কর। হ্যাঁ, এখন ওকে দে। ওকে, এখন নেক্সট ক্লিক কর। আচ্ছা, ডাবল ক্লিক করে ফেলছিস মনে হয়, ওইখানে একটু দেখাইতাম যে প্রজেক্ট সেটিংস এর বিষয়টা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এই সাইডে এগুলো ক্লোজ করে দে, হটস নিউটিও এগুলো লাগতেছে না। আচ্ছা, এখন দেখ হচ্ছে এই ডান সাইডে, ঠিক আছে, এটা তো তোর হচ্ছে ফ্ল্যাটের প্রজেক্ট ওপেন হয়ে গেল। এখন হচ্ছে আমি তোর স্ক্রিন শেয়ার দিয়ে বাকিটা দেখাইতেছি, তোরা একটু দেখ। আর ভিএস কোডে যাদের প্রবলেম হইতেছে তোরা আপাতত এখন দেখতে থাক। আমি হচ্ছে তোদের ভিএস কোডের টিউটোরিয়াল আমি তোদের ইয়ে দিয়ে দেবো নি, বা ইউটিউবে তোরা সার্চ দিলেও ভিএস কোডে হচ্ছে কিভাবে ডিভাইস ডিটেক্ট করা লাগে বা ডিভাইস সিলেক্ট করতে হয় এটা দেখাই দিবানি। আমার একটু ইউটিউব দেখা লাগবে, কারণ ভিএস কোড ইউজ করা হয় না তো, এই কারণে জানা নাই। তো আমি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে স্ক্রিন শেয়ার দিতেছি। রোহান, এবার স্ক্রিন শেয়ার অফ কর। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাই, দেখা যাচ্ছে। এখান থেকে যাদের হচ্ছে কোনো প্রজেক্ট ওপেন থাকে তাদের দেখা যায় যে হচ্ছে ওই স্ক্রিনটা আসে না তো, এখান থেকে ফাইলে গিয়ে নিউ, নিউ থেকে এই যে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট এখানে ক্লিক করলে এখানে ফ্ল্যাটারটা সিলেক্ট করে এখানে হচ্ছে ফ্ল্যাটার এসডিকে পার্টটা দিয়ে দিবি, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে এখানে প্রজেক্ট নেম থাকে, ঠিক আছে। আর এখানে থাকবে হচ্ছে তোর প্রজেক্টের লোকেশন, মানে তুই প্রজেক্টটা কোথায় সেভ করতেছিস। তুই এখান থেকে চাইলে প্রজেক্টের লোকেশন চেঞ্জ করতে পারিস, ঠিক আছে। মানে তোর প্রজেক্টের ফাইলটা কোথায় থাকবে আর কি। প্রজেক্টের ডেসক্রিপশন এখানে দিতে পারিস, যদিও এখন দরকার হবে না এগুলো দেখার। আর এখানে হচ্ছে তুই বাকি যা আছে ডিফল্ট ওইভাবে রেখে দিলেই হবে। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলি। হ্যাঁ, তো আমি হচ্ছে প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, আমাদের এনসিসি তো না, তো এনসিসি অ্যাপ্রি। এনসিসি অ্যাপ, সরি এনসিসি সেশন লিখি, এনসিসির অ্যাপের আগে প্রজেক্ট আছে একটা, এনসিসি সেশন লিখে হচ্ছে আমি প্রজেক্ট ফাইল ক্রিয়েট করতেছি, ঠিক আছে। আহ, আচ্ছা ওয়েট, এখানে গিয়ে এনসিসি সেশন, ঠিক আছে। এখন হচ্ছে আমার নতুন প্রজেক্ট ফাইল ইয়ে হয়ে গেল। তো অনেক সময় এরকম আসতে পারে, তো এখান থেকে গিয়ে জাস্ট এখানে প্রজেক্ট সিলেক্ট করে দিলে দেখবি সব ফাইল ঠিকঠাক ভাবে চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের
রান করার জন্য চাইলে হচ্ছে আপাতত আমরা ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করতে পারি। হ্যাঁ, ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবি, করে এখান থেকে ফোন সিলেক্ট করবি কোনটা নিবি। ঠিক আছে, আমার রিকমেন্ডেশন থাকবে এই যে গুগল প্লে স্টোর লেখা যেগুলো, এগুলোর থেকে কোনো একটা ইনস্টল করতে। তাইলে হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে লগ ইন উইথ জিমেইল বা লগ ইন উইথ হেন তেন সামথিং কিছু একটা করার সময় এপিআই তে ডিস্টার্ব দেয় না। তবে যে কোনো একটা করলেই হবে আপাতত। ঠিক আছে, তো এখন মনে করে যে আমি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ভার্সন বা এপিআই কোনটা আর কি সিলেক্ট করব সেটা দেখাবে। যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমার অলরেডি একটা ইনস্টল করা আছে, তো এই কারণে আর আমি করতেছি না। তো এইখান থেকে হচ্ছে চাইলে এটা করতে পারিস, ইমুলেটর রান করতে পারিস। তো ইমুলেটর রান হইলে দেখবি হচ্ছে এখানে হচ্ছে যে ইমুলেটরটা তুই রান করছিস সেটা আসবে। আর যদি কেউ কারোর হচ্ছে দেখা যায় যে অনেক সময় পিসিতে চাপ পড়ে যাইতেছে বা ইমুলেটরে রান করলে সমস্যা হইতেছে, তো তোরা চাইলে হচ্ছে এই যে মাইক্রোসফট ইয়েজেও রান করতে পারিস, বা হচ্ছে তোরা চাইলে গুগল ক্রোমও ইউজ করতে পারিস যদি ক্রোম ইনস্টল করা থাকে। তো আপাতত আমি ইমুলেটরে রান করে দেখাচ্ছি, পরে হচ্ছে এজে রান করে দেখাবো। ফার্স্ট টাইম রান হইতে একটু টাইম নেয়, একটু ধৈর্য ধর সবাই আর কি। আচ্ছা, আমাদের প্রজেক্ট বিল্ড হয়ে গেছে, এখন হচ্ছে ইনস্টল হইতেছে। ঠিক আছে, প্রজেক্ট রান হয়েছে। এখন দেখ হচ্ছে তোদের কারোর প্রজেক্ট রান হইতে কোনো প্রবলেম হইলে বল। আহ আশা করি সমস্যা হবে না। ফার্স্ট টাইম একটু লেট হবে প্রজেক্টটা রান হইতে, ঠিক আছে, পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইমুলেটরে রান হলো। ঠিক আছে, এখন হচ্ছে আমি ইমুলেটরটা ক্লোজ করে দিলাম। দিয়ে দেখ, কারোর যদি ইমুলেটর প্রবলেম থাকে জাস্ট এখান থেকে ওয়েব সিলেক্ট করবি, বা হচ্ছে ক্রোম বলিস বা ইয়েস বলিস, যে কোনো একটা সিলেক্ট করে রান বাটনে ক্লিক করলে দেখবি অটোমেটিক রান হয়ে যাবে। এই যে আমার দেখ ক্রোম রান হয়ে গেছে, ওই ক্রোম বলছি আর কি, মাইক্রোসফট এজ। ঠিক আছে,
এটা একটু মিনিমাইজ করে তোদের দেখাই। দেখ, সেম অ্যাপসই, একটাতে হচ্ছে চাইলে ইমুলেটর ইউজ করতে পারিস, আবার চাইলে তোরা ক্রোমেও করতে পারিস যদি অতিরিক্ত প্রেসার পড়ে পিসির উপরে, তো ক্রোমে ইউজ করলি। এখন এই যে প্রজেক্টটা, এটা ডিফল্ট আকারে আর কি থাকে আহ ইসের মধ্যে। একটা ফ্ল্যাটারের প্রজেক্ট ওপেন করলে এটা, তো এখানে জিনিসটা হচ্ছে যে একটা কাউন্টার অ্যাপ, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে এখানে হচ্ছে লেখাটা আর কি ইনক্রিজ হয়। আবার যদি তুই করিস, আহ রিস্টার্ট করিস, তাহলে হচ্ছে আবার ফার্স্টের থেকে আর কি, এই যে রিস্টার্ট করলাম, জিরো চলে আসছে। দেখ, ঠিক আছে। তো এখন আপাতত এই পর্যন্ত এটা থাকুক, দেখি তোদের কি অবস্থা। রান কার কার হয়েছে আর কার কার হয় না, একটু হ্যান্ড রেজ কর। যাদের ভিএস কোড আছে তারা বাদে আর কি, ভিএস কোড যাদের আছে তাদের হচ্ছে আমি পরবর্তীতে দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, একটু দেখে করিস, আর না হলে আমার পরবর্তীতে জানাস। অ্যান্ড্রয়েড স্টুডিওতে করতেছিস, রান হয় না এমন কেউ আছে প্রজেক্ট? সাদিয়াল, হয়েছে কি তোর এটা? আচ্ছা, না রান ভাই, হয়েছে। ওটা ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, আরেকবার ট্রাই কর। আর আহ রোহান, তোর কি রান হয়েছে প্রজেক্ট? ভাই আমি এখনো ক্লিয়ার করিনি। বাবা, একটা ডিভাইস থেকে কথা বল। হ্যালো। আচ্ছা ফাহাদ, তোর কি রান হয়েছে? ভাই আমার তো ভিএস কোড। ভিএস কোড? আচ্ছা, ম্যাক্সিমামের কি ভিএস কোড? জি ভাই। আচ্ছা, আহ তাহলে আমি হচ্ছে তোদের ভাই ভিডিও আবার নিউ করে ডাউনলোড করতেছি সবকিছু, করে দেখি হয় না, কোনো প্রবলেম হতে পারে, আচ্ছা। নতুন করে ডাউনলোড করতেছি। আচ্ছা দেখ, তোর কি হচ্ছে সেট আপ দেওয়া হয়েছে না জি ভাই। ফাহাদের? তোর এসডিকে সেট আপ ঠিকঠাক মতো হয়েছে তো না? না স্যার, না ভাই, এটা করতেছে এখন সেট আপ, আচ্ছা, এগুলো হইতেছে আর কি। বলছিলাম তোদের করে রাখতে, যাই হোক। এসডিকেটা সেট আপ দিয়ে ফেল। উম্মে হানি, উম্মে হানি, তোর কি হয়েছে? জি না ভাই, পরে দেখবো। আহ, আচ্ছা, পরে করতে গেলে কিন্তু প্রবলেম ফেস করতে পারিস। তো সমস্যা নেই, আমি 2-3টা টিউটোরিয়ালের ভিডিও দিয়ে দেবো, এগুলো দেখিস, ঠিক আছে? তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে জিনিসটা দেখাই, প্রজেক্টের ভিতরের জিনিসগুলা। ভাই গিট দিয়ে করলে করতেছি, দেখি হয় কিনা। গিট দিয়ে? হ্যাঁ গিট দিয়ে কিভাবে করে? ভাই, ইউটিউবে একটা ভিডিও দেখলাম ভাই। আহ, জানা নাই। আচ্ছা দেখ, যদি হয় তাহলে তো ভালো। জি ভাই, আমারটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু প্রজেক্টের ভিতরে জিনিসপত্রগুলো তোদের একটু বোঝাই, যে কি কি আছে প্রজেক্টের মধ্যে। জাস্ট স্ক্রিনশট তো দেখা যায় না? আচ্ছা, এখন দেখ, এখানে হচ্ছে ডার্ট টুল। এটা তোর হচ্ছে কি এখন আপাতত জানার দরকার নেই। এই আইডিয়াটাও, ডট আইডিয়াটাও কি, এটাও জানার দরকার নেই। এই যে অ্যান্ড্রয়েডের মধ্যে শুধুমাত্র তোর অ্যান্ড্রয়েডের ফাইলগুলো থাকে, মানে তোর অ্যাপ যখন অ্যান্ড্রয়েডে এক্সপোর্ট হবে, তখন সবকিছু মানে অ্যান্ড্রয়েডের প্যাকেজ বলিস বা যা যা লাগে, সব অ্যান্ড্রয়েডের মধ্যে ইনস্টল হবে। সেম জিনিস আইওএস এর ক্ষেত্রেও সেম, এখানে লিনাক্স এর ক্ষেত্রেও সেম, লিনাক্সের জিনিসপত্রগুলো। ম্যাক ওএস এর ক্ষেত্রেও সেম। হ্যাঁ, ওয়েবের ক্ষেত্রে ওয়েবের যে প্যাকেজটা থাকবে, ওয়েব অ্যাপ, সেটা ওর মধ্যে থাকবে, ঠিক আছে? উইন্ডোজের ক্ষেত্রেও সেম জিনিস। তো এই 4টা ফোল্ডার সম্পর্কে, 4টা বা 5টা, যে কয়টাই হোক, সম্পর্কে তো মোটামুটি বুঝলি, যে 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 এনভায়রনমেন্টের অ্যাপ হবে সেটা ওই ফোল্ডারের মধ্যে গিয়ে জমা হবে, ঠিক আছে? এখন আহ এই যে পাব স্পেক ডট ইয়ামেল, এই ফাইলটা, এটার মধ্যে হচ্ছে আমাদের মনে কর যা যা ডিপেন্ডেন্সি বলিস বা এক্সট্রা যা যা অ্যাপে অ্যাড করব, সেটা ওর মধ্যে জমা হয়। হুম। পাব স্পেক ডট লগ, এর মধ্যে বিভিন্ন সিকিউরিটি জিনিস থাকে, ঠিক আছে? আর বাকিগুলো আপাতত এখন বোঝার দরকার নেই। গিট ইগনোরটা হচ্ছে গিটের সাথে অ্যাড করার জন্য, ওটাও
এখন আপাতত লাগতেছে না। এখন মেইন যে জিনিসটা লাগবে আমাদের, এই যে লিভ ফোল্ডার, এই লিভ ফোল্ডারের মধ্যে আমরা যাবতীয় যা কোড লেখার এটার ভিতরে লিখবো। এখন দেখ, তোরা সি প্রোগ্রামিং করছিস না? একটু রেসপন্স করবি। জি ভাই। হ্যাঁ, জি ভাই। সি প্রোগ্রামিং এও দেখবি হচ্ছে মেইন ফাংশন থেকে অ্যাপ রান হয়, ঠিক আছে? জি। তো এইখানেও দেখ, এই যে মেইন ফাংশন, মেইন ফাংশন থেকে আমাদের অ্যাপটা রান হয়, ঠিক আছে? তো হ্যাঁ। মেইন ফাংশনের ভিতরে এই যে রান অ্যাপ, রান অ্যাপ বলে একটা কমান্ড আছে, যেটার ভিতরে তোর অ্যাপের উইজেটটা দেওয়া লাগে, ঠিক আছে? তো এই যে রান অ্যাপ, অ্যাপের মধ্যে আমি এই যে মাই অ্যাপ বলে একটা ফাংশন ডিক্লেয়ার করছি, ফাংশন বলিস বা উইজেট বলিস, যেটাই বলিস সেটা ডিক্লেয়ার করছি। সেই সেই অ্যাপটা, রান অ্যাপের এটা এখানে হচ্ছে আমি করে দিচ্ছি, যাতে হচ্ছে এই মেইন ফাংশনটা ওই ফাংশনের অ্যাক্সেসটা পাই, ঠিক আছে? মানে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে শিফট হইতেছি, ঠিক আছে? তোরা তো সি তে করছিস মনে হয়, মাল্টিপল ফাংশন খোলা যায় একটা ফাংশন জি থেকে ভাই, আরেকটা। ফাংশন হ্যাঁ, এটা। ঠিক আছে। তো জাস্ট এখানে ধরে রাখ ফাংশনটারে কল দিছি, আর কিচ্ছু না। এক্সট্রা কিচ্ছু বোঝার দরকার নেই, এই যে স্টেটলেস উইডজেট হ্যান ত্যান এসব কিচ্ছু বোঝার দরকার নেই এখন, ঠিক আছে? আর এই যে হাবিজাবি কমেন্ট এগুলো আমি আপাতত ডিলিট করে দিতেছি, ঠিক আছে? এগুলো সব ডিলিট করে দিই, ভিতরে যা যা আছে আপাতত এগুলো এভাবে থাকুক। এইখান থেকে এগুলো সব ঠিক আছে। তো সবকিছু ডিলিট করে দিলাম। হুম, এখন হচ্ছে আমরা অ্যাপটা রান করি। এ যে আমাদের রান হচ্ছিল না, তো আমরা আবার হচ্ছে ফোনে যাই, অ্যান্ড্রয়েড ইমুলেটর, ওইখানে রান করি। ভাই আপনি টার্মিনালে একটা জিনিস লিখতে বলছিলেন না ভাই, ওটা ওই জিনিসটা ওটা আবার ওইটা নামটা কি হচ্ছে, বলুন তো? ওইটা হচ্ছে ফ্ল্যাটারের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? ভাই, ওইটা ওটা হচ্ছে কি লিখতে হবে? ফ্ল্যাটার স্পেস ক্রিয়েট স্পেস হচ্ছে তুই প্রজেক্টের যে নামটা দিবি ওইটা। এখন দেখ, আমার অ্যাপটা রান হয়ে গেছে কিন্তু স্ক্রিনে কিচ্ছু নাই, কারণ কি আমি সবকিছু এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন দেখ, এই যে এইখান থেকে হচ্ছে মাই অ্যাপ কল দিলাম না, মাই অ্যাপের ভিতরে এই যে দেখ ম্যাটেরিয়াল অ্যাপ বলে একটা জিনিস আছে, ম্যাটেরিয়াল অ্যাপের ভিতর থেকে আমি সবকিছু রিমুভ করে দিই যাতে তোদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ম্যাটেরিয়াল অ্যাপ এটাও রিমুভ করে দিলাম। এই যে দেখ, প্রথমে হচ্ছে আমাদের মেইন ফাংশন, মেইন ফাংশন থেকে হচ্ছে মাই অ্যাপটারে কল দিচ্ছি, মাই অ্যাপের মধ্যে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ দিচ্ছি, ঠিক আছে? এখন দেখ, ম্যাটেরিয়াল অ্যাপ এটা তো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে নিচের এটা আমি রিমুভ করে দিলাম, দিয়ে মনে কর এইখানে হচ্ছে আমরা অ্যাপের কোড লিখবো, ঠিক আছে? জাস্ট মেইন ফাংশন, মেইন ফাংশনের মধ্যে আমরা রান অ্যাপ ইউজ করছি, এর মধ্যে হচ্ছে এই যে মাই অ্যাপের হচ্ছে তোর ফাংশন নেমটা ইন্টিগ্রেট করে দিচ্ছি যাতে মাই অ্যাপের ফাংশনটা অ্যাক্সেস করতে পারে। এখন দেখ, এর মধ্যে এসে আমরা হচ্ছে জাস্ট এই যে ম্যাটেরিয়াল অ্যাপ ডিক্লেয়ার করলাম, ম্যাটেরিয়াল অ্যাপটা হচ্ছে একটা উইজেট ফ্ল্যাটারের, যেটা দিয়ে আর কি কোনো একটা অ্যাপের সব ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাক্সেস করে, ঠিক আছে? এখন হচ্ছে যখন থার্ড পার্টি টুল ইউজ করবি তখন এখানে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের জায়গায় দেখা যায় গেট ম্যাটেরিয়াল অ্যাপ বা অন্য কোনো অনেক কিছু থাকবে, ঠিক আছে? যেটা ওই থার্ড পার্টি টুলের জন্য প্রযোজ্য, ঠিক আছে? তো আপাতত ওগুলো বোঝার দরকার নেই, জাস্ট এইটুকু মনে রাখবি যে তোর মেইন কোড হচ্ছে এইটুকু। এবার এর ভিতরে তুই কোড লিখবি, এই যে হোম, হোমের মধ্যে এখন দেখ ফ্ল্যাটারটা কিভাবে চলে, আমি একটু মার্ক করে দেখাই তোদের। ফার্স্ট এই যে
পুরো স্ক্রিনটা, ঠিক আছে, স্ক্রিনটারে ও অ্যাক্সেস নেবে, ঠিক আছে। প্রথমে পুরো স্ক্রিনটারে অ্যাক্সেস নেওয়ার পরে এই স্ক্রিনের ভিতরে মনে করো যে ছোট্ট ছোট্ট পার্টের অ্যাক্সেস নাই, ঠিক আছে। তো ফ্ল্যাটারের এটারে বলে তোর হচ্ছে, হ্যাঁ, অনেকটা গাছের মতো করে, গাছের মতো বলিস বা হচ্ছে তোর আহ যেটাই বলিস, মনে কর যে মাদার চিলড্রেনের মতো বলিস। মনে কর যে ফুল স্ক্রিনটা হচ্ছে মা, ওর বাচ্চা হচ্ছে মনে কর যে প্রত্যেকটা পার্ট। আবার মনে কর যে এই ফুল স্ক্রিনটা একটা পার্ট, ঠিক আছে। এখন এর বাচ্চা মনে কর যে এই একটা, ঠিক আছে, এই একটা বক্সের বাচ্চা, আবার এই বক্সের বাচ্চা আরেকটা বক্স, ঠিক আছে। এইভাবে আর কি ফ্ল্যাটারের মধ্যে সবকিছু ইন্টিগ্রেট হয়, ঠিক আছে। তো এগুলো আমি মুছে দিই আপাতত। জাস্ট এইটুকু বোঝ যে হচ্ছে অনেকটা গাছের ডালপালার মতো। প্রথমে একটা বড় জিনিস যায়, বড় জিনিস থেকে ছোট ছোট জিনিস, তার থেকে আরো ছোট ছোট জিনিস, এইভাবে আর কি ফ্ল্যাটারের অ্যাপটা কাজ করে। হুম। তো আমি এটা ক্লোজ করতেছি। এখন দেখ, আমি হচ্ছে ফুল স্ক্রিনটারে অকুপাই করার জন্য, মানে ফুল স্ক্রিনটা অকুপাই করার জন্য আমি একটা লিখতেছি, স্ক্যাফোল্ড ফাংশনের নাম বা উইজেডের নাম যেটাই বলিস। স্ক্যাফোল্ড একটা উইজেড, এটার মধ্যে হচ্ছে তোর পুরো স্ক্রিনটারে অকুপাই করে। তো দেখ, রান করলাম, এখন হচ্ছে পুরো স্ক্রিনটা অকুপাই করে নিছে ও। হুম। এখন হচ্ছে স্ক্যাফোল্ডের মধ্যে হচ্ছে আমি ফার্স্টে কি বলছিলাম যে একটা মা উইজেট থাকবে, তার এবার বাচ্চা থাকবে, বা একটা গাছ থাকবে, গাছের বিভিন্ন শাখা থাকবে। তো স্ক্যাফোল্ডের মধ্যে মনে কর যে আমি একটা ছোট্ট শাখা দেব, সেটার জন্য আমার লিখতে হবে কি, স্ক্যাফোল্ডের একটা বাচ্চা আছে, মনে কর যে চাইল্ড লিখলাম, ঠিক আছে। স্ক্যাফোল্ডের মধ্যে, ও সরি, স্ক্যাফোল্ডের অনেকগুলো বাচ্চা আছে, আমি তোরে বুঝাই একটু জিনিসটা দেখ। উম, একটা অ্যাপের ক্ষেত্রে, ওয়েট, একটা অ্যাপের ক্ষেত্রে আমরা উপরে যখন হচ্ছে লেখা থাকে না যে হোম পেজ বা এই সেই অনেক কিছু হাবিজাবি লেখা থাকে, ঠিক আছে, বা কোন একটা পেজের টাইটেল লেখা থাকে এখানে উপরে, এইখানে থাকে না, একটু রেসপন্স কর শুনতে পাইলে। জি এই, ভাই। আচ্ছা, এইটারে বলে হচ্ছে অ্যাপ বার, ঠিক আছে, মানে অ্যাপের বার। আর মানে ফ্ল্যাটারের ভাষায় যেটা বলছি। আর নিচে অনেক সময় দেখবি না হোম স্ক্রিন, তারপর হচ্ছে প্রোফাইল, তারপরে আরো অনেক অনেক অপশন থাকে। জি জি ভাই। ভাই। এটারে বলা হচ্ছে বোটম নেভিগেশন বার বা বোটম বার, ঠিক আছে। আর এইখানে হচ্ছে একটা ছিল না, আমরা একটু আগে ক্লিক করতেছিলাম, যেটাতে জি ক্লিক স্যার। করলে, হ্যাঁ, এটারে বলে হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন বাটন বা হচ্ছে ভাসমান বাটন, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে কর যে আহ, এ সবগুলো এক একটা হচ্ছে তোর এই যে স্ক্যাফোল্ডের বাচ্চা। হুম। আর এই যে ভিতরে যে পার্টটুকু, এটারে হচ্ছে বলে বডি, ঠিক আছে। তো আপাতত আমরা হচ্ছে অ্যাপ বার, বটম বার বা ফ্লোটিং অ্যাকশন বাটন কোনোটাইতে যাব না। আমরা জাস্ট বডি সেকশনটা নিয়ে তোদের আজকে একটু ধারণা দিই, ঠিক আছে। তো এটা আমি ক্লোজ করি। কঠিন লাগলে বলবি যে ভাই আপনার কথা বুঝতে পারতেছি না, ঠিক আছে। তো বডি লিখলাম, দেখ বি লেখার সাথে সাথে আমার বডি সাজেস্ট করে দিছে, ঠিক আছে। তো বডি লিখলাম, বডির ভিতরে এখন হচ্ছে আমরা মনে কর যে একটা টেক্সট লিখবো, ঠিক আছে। সাপোজ হচ্ছে আমি একটু উপরে যেগুলো আঁকাইছি এগুলো রিমুভ করে দিই। কোন একটা কিছু মনে কর যে টেক্সট আকারে লিখবো। তো তার জন্য আমরা টেক্সট উইজেট ইউজ করব, বা এখানে ফ্ল্যাটারে তোরা যাই বলি সবকিছু উইজেট আকারে, উইজেট নামে পরিচিত আর কি, হ্যাঁ। তো টেক্সট উইজেট মানে একটা উইজেটের মধ্যে আরেকটা উইজেট, হ্যাঁ, ঠিক আছে, মানে একটা উইজেটের ভিতরে আরেকটা উইজেট, তার ভিতরে আরেকটা উইজেট, এইভাবেই থাকে। যেরকম ম্যাটেরিয়াল অ্যাপ একটা উইজেট, ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে স্ক্যাফোল্ড উইজেট ঢুকলো, স্ক্যাফোল্ড উইজেটের মধ্যে বডি সেকশনে এখন হচ্ছে আমরা ঢুকাচ্ছি টেক্সট উইজেট, ঠিক আছে। তো টেক্সট লিখলাম। এখন দেখ, টেক্সটের মধ্যে আমরা যেটা শো করব, স্ট্রিং পড়ছিস না সিতে? জি ভাই। সিতে স্ট্রিং লেখার জন্য কোটেশন ইউজ করা লাগে, ডাবল কোটেশন ইউজ করা লাগে সিতে। এখানে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ম্যাটার করে না, কোটেশন দিলেই হয়, ঠিক আছে। দেখ, কোটেশন দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম মনে কর হচ্ছে নিটার কম্পিউটার ক্লাব, ঠিক আছে। তো নিটার কম্পিউটার ক্লাব লিখলাম। এখন দেখ, এটা হচ্ছে রান, ঠিক আছে, রান বাটন। এখানে ক্লিক করলে তোর হচ্ছে প্রত্যেকবার হয় কি পুরো অ্যাপটা একবার করে রিবিল্ড হয়। তো
বারবার তো অ্যাপ রিবিল্ড করার আমার দরকার নাই, দেখা যাচ্ছে ছোট্ট একটা জিনিস চেঞ্জ করতেছি তো বারবার অ্যাপ রিবিল্ড করার দরকার হয় না। তো আমার কি এই পেজটা একটু চেঞ্জ করতেছি তো এটা রিবিল্ড করব, তার জন্য এই যে হট রিলোড বলে একটা অপশন আছে ফ্ল্যাটারে, এটাতে জাস্ট ক্লিক করলে হয়ে গেল ইনস্ট্যান্ট চেঞ্জ, কয়েক সেকেন্ডের মধ্যে। হুম, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। ওই দেখ আমাদের উপরে এই যে নিটার কম্পিউটার ক্লাব লেখাটা চলে আসছে। তো এটা উপরে আসার কারণ কি, আমি যে তোদের বললাম ভিতরের এই পার্টটুকু বডি পার্ট, তো যখন আমরা অ্যাপ বার বা হচ্ছে বোটম বার ডিক্লেয়ার করবো না তখন ও পুরোটা বডি হিসেবে ধরে নাই, বুঝলি? বুঝা গেল? জি ভাই। জি ভাই। তো উপরে আমাদের একদম উপরে চলে গেছে, ঠিক আছে, তো এটারে আমরা এখন মাঝখানে নিয়ে আসবো। তো এটার জন্য আমরা দেখ এই যে টেক্সট উইজেটটা না, এটারে এখন আমরা কি করব আরেকটা উইজেটের মধ্যে ঢুকাই দেবো, যে উইজেটটার নাম হচ্ছে সেন্টার উইজেট, ঠিক আছে? তো সেন্টার উইজেটের মধ্যে ঢোকানোর জন্য আমরা এই যে রাইট ক্লিক করলাম, ক্লিক করলে দেখবে যে শো কনটেক্সট অ্যাকশন আসতেছে, এখান থেকে এই যে সেন্টারে ক্লিক করলে সেন্টারে চলে আসলো। হুম, বা দেখ সেন্টারে চলে আসলো, এখন দেখ লেখাটা সেন্টারে আছে। অথবা তুই আরেকটা কাজ করতে পারিস, আমরা একটু পিছনে যাই। এখন দেখ, এখন হচ্ছে তুই আরেকটা কাজ করতে পারিস, এখান থেকে মনে কর এটা ক্লোজ করে দিলি, দিয়ে এখানে জাস্ট হচ্ছে সেন্টার লিখলি, সেন্টার লেখার পরে ব্র্যাকেট দিলি। এখন সেন্টারের হচ্ছে আবার বাচ্চা, ঠিক আছে? তো সেন্টারের চাইল্ড কি হবে তখন, টেক্সট। সেন্টারের চাইল্ড টেক্সটের মধ্যে আমরা হচ্ছে মনে কর যে এনসিসি লিখলাম, ঠিক আছে? এখন দেখ রান করতেছি, এনসিসি লেখাটা আমাদের মাঝখানে চলে আসছে। মানে বুঝলি, ম্যাটেরিয়াল অ্যাপের বাচ্চা হচ্ছে মনে করো যে স্কাফোল্ড, স্কাফোল্ডের বাচ্চা হচ্ছে সেন্টার, সেন্টারের বাচ্চা হচ্ছে টেক্সট, ঠিক আছে? এখন ক্লিয়ার জি এই ভাই। জিনিসটা? জি ভাই। জি এমনি ভাই। এইভাবে সব কয়টা জিনিস চলবে। সো এটা নিয়ে পেইন নেওয়ার কিছু নাই। এখন আমরা টেক্সটারে চাইলে বোল্ড বিভিন্ন রকম ডিজাইন করতে পারি, তো সেগুলো আপাতত আজকে দেখাইতেছি না। তো কঠিন লাগলো কি এইটুকু কারোর কাছে? ভাই স্কাফোল্ডের কাজটা কি জানি? স্ক্যাফোল্ডের কাজটা হচ্ছে পুরো স্ক্রিনটারে তোর সামনে রেডি করে দেবে, যে এ নাও আমার স্ক্রিন, এখন আমার উপরে যা ইচ্ছা করতে পারো। আমার এই কয়টা পার্ট আছে, এই পার্টের ভিতরে যা ইচ্ছা করতে পারো। স্ক্যাফোল্ডের ভিতরে 4টা পার্ট বা 5টা পার্ট আছে সম্ভবত। একটা হচ্ছে অ্যাপ বার, বডি, বোটম নেভিগেশন বার, ফ্লোটিং অ্যাকশন বাটন, তারপর হচ্ছে আরো আছে বোটম শিট, আরো অনেক কিছু আছে। যা হোক, সবগুলো ওই স্ক্যাফোল্ডের প্রপার্টি আর কি, ঠিক আছে? মানে ও ফুল স্ক্রিনটারে তোর সামনে রেডি করে দেবে যে এ হচ্ছে আমার স্ক্রিন, এখন এখানে যা ইচ্ছা করো। এগুলো কি আইডির সাথে কি বিল্ট ইন থাকে? এটা হচ্ছে তোর ফ্ল্যাটারের এক একটা হচ্ছে তোর কিওয়ার্ড বলা যায়, যেরকম হচ্ছে তুই সিতে প্রিন্টে, তারপর হচ্ছে স্ক্যানএফ বলিস না, ওইগুলো যেমন বিল্ড ইন ফাংশন, তো এগুলো হচ্ছে জি বিল্ড ভাই। ইন। তোরা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল অ্যাপটা কি, এটা যদি ক্লিক করতে মানে এটা যদি দেখতে চাস যে ম্যাটেরিয়াল অ্যাপটা আসলে কি, তো কন্ট্রোল চেপে দিয়ে, কন্ট্রোল চেপে এই যে ম্যাটেরিয়াল অ্যাপের উপরে ক্লিক করবি, দেখবি এই যে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে কি কি আছে তোরা সব দেখতে পারবি, ঠিক আছে? যদি জি চার্জ ভাই। হচ্ছে সেন্টারটা কি, তো সেন্টার কন্ট্রোল চেপে ধরে সেন্টারের উপরে ক্লিক করবি, দেখবি সেন্টারের মধ্যে কি কি আছে সব দেখা যাবে। সেম ভাবে টেক্সট ক্লিক করলে টেক্সটের মধ্যে কি কি আছে সব দেখতে পাবি। তো এগুলো হচ্ছে আগে থেকে সেট করা থাকে ওদের বিল্ড ইন, ঠিক আছে? জি ভাই। তো ফ্ল্যাটার দিয়ে ইউআই ডিজাইন বলিস বা হচ্ছে তোর অ্যাপ রেডি করা অনেক ইজি একটা জিনিস। যত সামনে যাবো তত দেখবি তোদের কাছে আরো বেশি ইজি হইতেছে। ফার্স্টে ফার্স্টে একটু কঠিন লাগবে, কিন্তু যত সামনে যাব তত কঠিন লাগবে, ইজি লাগবে, ঠিক আছে? জি ভাই। এখন আমি একটু জিজ্ঞাসা করি তোদের হচ্ছে কি, মানে সেটআপ মোটামুটি যাদের হয় নাই, যদি আমি ভাই বিএস কোডটা হয়ে গেছে ভাই। ভেস কোডে হয়েছে, জি ভাই। রান কি হয়েছে অ্যাপ? জি ভাই অ্যাপে আনছি। আচ্ছা, তাহলে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখা।
হ্যাঁ, আশরাফ চলে গেছে নাকি? ও ভাই সরি, একটাই করে ফেলছি। আচ্ছা, তোদের কিন্তু আমি হচ্ছে আহ 4টা সেশনের পর একটা কম্পিটিশনের আয়োজন করব নিজেদের মধ্যে। হ্যাঁ। এই ভাই কেট হয়েছে ভাই, তো এখন ভাই এটা কি করবো? এখন হচ্ছে আহ ক্রিয়েট হয়েছে তো, এখন লিভ ফোল্ডারে যা তো। লিভ। হ্যাঁ, মেইন ডট ডার্টের উপরে রাইট ক্লিক কর। জি ভাই। আ- আচ্ছা, ওপেন উইথ রান। আচ্ছা, রান উইথ ডিবাগিং দে তো, দেখো রান। রান উইথ ডিবাগিং। হ্যাঁ হ্যাঁ। জি ভাই। কোডের ভিতরে এক জায়গায় রান আছে ভাই, রান। জি ভাই। হয় নাই না? আচ্ছা ভাই, আচ্ছা, দেখেন কি হয়, আনএবল বুঝতে টু পারছি। ফাইন্ড। ডিভাইস তোদের হচ্ছে উইন্ডোজ মানে মাইক্রোসফট ইএস বলিস বা ক্রোম বলিস, সেটা হচ্ছে ফাইন্ড করতে পারতেছে না। বা হচ্ছে তুই আরেকবার মেইন ডট ডার্টে ক্লিক কর। জি ভাই। এখানে গিয়ে হচ্ছে ক্রিয়েট লঞ্চ কনফিগারেশনে যত। আচ্ছা, এটা ক্লোজ কর। আমি হচ্ছে একটু ওয়েবে আমি একটু সার্চ দিয়ে দেখি যে কেমনে কি করা যায়, গুগলে একটু সার্চ দিয়ে এটা করে দিই, না হলে পরবর্তীতে আবার একটা দিন নষ্ট হবে।
আচ্ছা, ইয়ে কর, আহ হচ্ছে জি ভাই। আশরাফ, ভিএস জি ভাই। কোডের টার্মিনাল ওপেন কর, জি এইখানে ভাই, আর এটা কি। হুম। এখন হচ্ছে আহ প্র্যাকটিস, আচ্ছা, এখন হচ্ছে সিডি আবিদ অ্যাপ, মানে তুই যেটা আর কি অ্যাপ প্রজেক্টের নাম দিছিস ওইটা, ওইটার দেখি। ভিতরে যা। জি ভাই, লিখছি। হ্যাঁ, এখন ইন্টার দে। এখন হচ্ছে লেক কমান্ডে হচ্ছে ফ্ল্যাটার রান। ভাই একসাথে। হ্যাঁ, আলাদা আলাদা। এটা। হ্যাঁ, ইন্টার দে। এখন হচ্ছে এখানে দেখ দুইটা অপশন দেখাইতেছে, উইন্ডোজ হ্যাঁ, 1 and 2। অথবা হচ্ছে মাইক উইন্ডোজ এজ, নাকি এক্স? ভাই এজে দিয়ে হইছে দে। আমার ভাই। হ্যাঁ, এজে দিয়ে দে। অপশন টু এস। সিলেক্টর, টু টু। ভাই এখানে কি লিখবো? 2। হ্যাঁ, টু লিখে ইন্টার দে। ওকে, এখন দেখ হচ্ছে অ্যাপ রান হবে। ভাই লোডিং দিস। হ্যাঁ, একটু টাইম লাগবে, ফার্স্ট টাইম তো। আহ সাদিয়াল হ্যাঁ। হয়েছে? জি ভাই, আছে ভাই। গট ইট দে। ভিএস কোডে হচ্ছে এগুলো একটু মানে ঝামেলা, অ্যান্ড্রয়েড স্টুডিও তো সব ডিফল্ট এ করা থাকে, ঠিক আছে? ভিএস জি কোডে ভাই। এগুলো একটু এ করা লাগবে। বা ভিএস কোডে হচ্ছে ইমুলেটর ইনস্টল করার জন্য, ইমুলেটর কেমনে ইউজ করবি সেটার জন্য আমি টিউটোরিয়াল দিয়ে দিবানি, একটু দেখে নিস তোরা, ঠিক ভাই আছে? ফোনের সাথে কানেক্ট করে করা যাবে না? হ্যাঁ, ফোনের সাথে কানেক্ট করে করা যাবে। ভাই ফোনের সাথে কানেক্ট করলে ভালো হয়। ওকে, আচ্ছা সাদিয়াল, তাহলে তুই স্ক্রিন শেয়ার দে। ভাই আমি করিনি এটা। করিস নাই? তাহলে হইছে না, কার বললি? এটা শ্রেয়াস বলছিল মনে হয়। আচ্ছা, শ্রেয়াস। ওর কোড ব্লকসি। ভিএস কোড না? ভাই হ্যাঁ, ভিএস আহ, কোডে। হ্যাঁ, রান হয়েছে কি অ্যাপ? ভাই হচ্ছে পাইছি, মানে কোথা থেকে রান করাতে হবে সেইটা পাইছি। আচ্ছা, ইয়ে কর, ইনস্টল, এই স্ক্রিন শেয়ারটা দে, আমি দেখাই দিই তোরা। আচ্ছা ভাই, হচ্ছে এই যে নিচে এইখানে যে ক্রোম ওয়েব, এইখানে গিয়ে তারপরে। হ্যাঁ হ্যাঁ, এই অপশনটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এটা কই থেকে পাইছিলি? এই যে সিলেক্ট ডিভাইস, এই অপশনটা কই পাইলি? শ্রেয়াস মাইক অফ করা, মাইক অন কর। ভাই হচ্ছে সিলেক্ট ডিভাইস, তো এটা হচ্ছে ভাই নিচে একদম হচ্ছে ক্রোম, এইখানে ভাই এইটা সিলেক্ট করা ছিল, হচ্ছে প্রথমে থাকতো হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ আচ্ছা আচ্ছা। x64, এখানে গিয়ে তারপরে ভাই হ্যাঁ, এখান এখানে থেকে কোনো যে কোনো একটা একটা দিলে। সিলেক্ট করে রান বাটনে ক্লিক করলে আশা করি রান হয়ে যাবে তাহলে। হ্যাঁ ভাই, রান হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তোরা চাইলে যদি ইমুলেটর ক্রিয়েট করতে চাস তাহলে হচ্ছে এখানে ক্রিয়েট অ্যান্ড্রয়েড ইমুলেটরে গিয়ে হচ্ছে তুই ইমুলেটর ডাউনলোড করে ইউজ করতে পারবি, ঠিক আছে? এখন আমি যেটুকু বুঝাইলাম এইটুকু তো বুঝছিস, টেক্সট কেমনে লিখতে হয় অ্যাপের ভিতরে? জি ভাই, আসছে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আপাতত আজকে যেহেতু অ্যাপটা মোটামুটি সেট করা সবকিছু হয়ে গেছে, সেট আপ দেওয়া, রানও হইতেছে, তো নেক্সট দিন থেকে আর কি আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে? আমি আজকে ভাবছিলাম যে হচ্ছে আরো কিছু শেখাবো তোদের। আহ, তো নেক্সট দিন থেকে আর কি স্টেপ বাই স্টেপ আগাবো। আহ, 10টা থেকে সম্ভবত আবার ওয়েবে সেশন নেবে তোদের সানজিৎ ভাই। তোরা ওয়েবে কে কে যাবি এখান থেকে? মানে ওয়েবের সেশনে থাকবি কে কে? আচ্ছা, তো এই কারণে আর কি আমারে বললো যে 10টার মধ্যে শেষ করে দিতে। তো তার জন্য আর কি আজকে আর বেশি কন্টিনিউ করতে পারতেছি না। আগামী পরশু দিন ইনশাল্লাহ পরবর্তী সেশন নেবো তোদের, তখন হচ্ছে। ভাই আগে থেকে আমাদের কোনো কিছু একটা দেখে রাখতে হবে নিজেদের, যে হ্যাঁ এই আশরাফ, কথা জিনিসগুলো। বোঝা যায় না, একটু জোরে বল। ভাই বললাম যে আগামী দিনের জন্য কি আমরা আহ, এই টপিক গুলো দেখে আসবো? হ্যাঁ, দেখতে পারিস। আহ, তোরা হচ্ছে স্ক্যাফোল্ড কি, টেক্সট উইজেট কি, এগুলা টুকটাক দেখে আসতে পারিস। আগামী দিন মোটামুটি অনেক বড় সড়ো একটা জাম্প দেবো, ঠিক আছে?
জি ভাই, ইনশাল্লাহ ভাই। আর আমি তোদের কাছে রিকোয়েস্ট করব যে হচ্ছে দেখ, আমাদের প্রত্যেকের কাছে আমরা যে 4 বছর আসছি না, সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সময় কেউ নষ্ট করিস না। আমার রিকোয়েস্ট থাকবে, দেখা যায় কি মানে জিনিসগুলো একটু ফার্স্টের দিন সেট আপ দেওয়া বা এগুলা এগুলো করা অনেক কঠিন লাগে। ঠিক আছে, আমি আমার গল্প বলি। আমি ফ্ল্যাটার শেখা শুরু করছি 2022 সালে। ঠিক আছে, 22 সালের মাঝামাঝির দিকে। ঠিক আছে, তো ফার্স্ট যখন আমি শুরু করছি, তখন আমার সেট আপ দিতে গিয়ে মনে কর অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন তো ওইভাবে টিউটোরিয়াল ছিল না, আর যা ছিল মনে কর যে কাজ করে না। আমার সবকিছু ঠিকঠাক আছে, ফ্ল্যাটার ডক্টর ঠিকঠাক মতো কাজ করে, কিন্তু মনে কর যে ইমুলেটরও ওপেন হয় কিন্তু অ্যাপ রান হয় না। ঠিক আছে, এখন কোথায় প্রবলেম এটা বুঝতে গিয়ে আমার মোটামুটি 10 দিনের মতো ওইখানে চলে গেছে। বুঝছস, আমি প্রবলেম খুঁজে পাই না যে কেন রান হয় না, হেল্প করার মতো কেউ নাই। তো মনে কর যে প্রচুর ভেজালের মধ্যে পড়ছিলাম। তো আশা করি এখন তোদের সাথে আমি যখন আসি, আর হচ্ছে তোদের 12 ব্যাচের ভাইরা তো আছেই। তো যখনই সমস্যা পড়বে আশা করি সবাই হেল্প করবে। শুধু তোদের কাছে একটা রিকোয়েস্ট, টাইম নষ্ট করিস না। তোরা 2 ঘন্টা বসে ফোন টিপার থেকে তোরা এখানে এসে বসে থাক। কথাগুলো বোরিং লাগুক বা হচ্ছে আমরা যেটা শেখাই মাথার মধ্যে না ঢুক, টাইম নষ্ট হোক, কিন্তু ভালো জায়গায় নষ্ট কর। আমার কাছে রিকোয়েস্ট, কিছু না বুঝলেও বসে থাক, দেখবি কিছু না কিছু উপকার হইতেছে। কোনোদিন হচ্ছে মনে কর যে কাজ করলে বা চেষ্টা করলে সেটা বৃথা যায় না। তো আহ, এই কারণেই বলতেছি যে আহ, তোদের কাছে যদি কঠিন লাগেও, তারপরেও প্রথম 2টা থেকে 3টা সেশন একটু কষ্ট করে শেখ। দেখা যায় যে এই যে এনভায়রনমেন্ট সেট আপ দেওয়া বা হচ্ছে ভিএস কোডে সেট আপ দেওয়া, অ্যান্ড্রয়েড স্টুডিওতে সবকিছু ইমুলেটর টিমুলেটর সেট আপ দেওয়া অনেক কঠিন লাগে অনেকের কাছে। তো এই কারণে আর কি বলতেছি যে প্রথম 2টা 3টা সেশন একটু কঠিন যাবে। মনে হবে যেন কি হাবিজাবি করতেছি, কোনো ঠিক নাই। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে অসুবিধা হতে পারে। তো 2টা 3টা দিন গেলে ঠিক হয়ে যাবে, প্যারা লাগবে না। তো 2টা 3টা দিন একটু কষ্ট কর। আর নেক্সট দিন তোরা চাইলে হচ্ছে আমি ইউটিউবে টিউটোরিয়ালও দিয়ে দিছি টেক্সট উইজেড এর সম্পর্কে। টেক্সট উইজেট নিয়ে A to Z, মানে টেক্সট কিভাবে হচ্ছে তোর অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, কালার কিভাবে কি করতে হয়, চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারিস। বা অন্যান্য চ্যানেলগুলো আছে সেখানে আরো বিস্তারিত হয়তো দেওয়া আছে। তো টুকটাক আহ, প্রথম প্রজেক্টে কিভাবে কি করা যায়, এগুলো একটু বেসিক জিনিসগুলো তোরা দেখে আসিস। নেক্সট দিন মোটামুটি 2 ঘন্টার একটা বড় সেশন হবে, 2 ঘন্টার বেশিও যাইতে পারে। তো ইনশাল্লাহ অনেক কিছু শেখাই দেবো। দেখা যাইতেছে হচ্ছে আমাদের যে সিলেবাসটা ছিল, ফার্স্ট চ্যাপ্টার তো হচ্ছে সেট আপ টেট আপ দেওয়া গেল। সেকেন্ড চ্যাপ্টারে যেটা ছিল পুরোটা মনে কর, আর থার্ড চ্যাপ্টারের কিছু অংশ পরের দিন বোঝাই দেবো একবারে। আমাদের হাতে টাইম কম, যেহেতু 14 ব্যাচ চলে আসতেছে। তো 14 ব্যাচের কিন্তু তোদের সেশন নিতে হবে। ঠিক আছে, আমি হয়তো তখন হালকা পাতলা দেখবো, তোদের সিনিয়র ভাই আর তোরা মিলে হচ্ছে 14 ব্যাচের সেশন নিবি। তো সে তার মধ্যে তোদের আমি মোটামুটি ফ্ল্যাটারের একটা মোটামুটি ভালো, দেখা যায় যে পুরো একটা অ্যাপ রেডি করার মতো তোদের যোগ্যতা হয়ে যাবে, এরকম জিনিস তোদের শিখাই দিয়ে দেওয়ার ট্রাই করবো। তোরা লেগে থাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর কারোর কোনো কোশ্চেন আছে? না আজকে ভাই, আপাতত নেই। আজকে কোডের মধ্যে যেটা বুঝাইলাম ওটা মাথার মধ্যে না ঢুকলেও সমস্যা নেই, পরবর্তী দিন আমি আবার জিনিসগুলো একদম ফার্স্টের থেকে দেখাবো। সো চিন্তা নাই, আজকে এ ঠিক পর্যন্ত আছে। থাক তাহলে। ভাই অ্যান্ড্রয়েড এমুলেটর ডাউনলোড করার একটা ভিডিও দিয়ে দিন গ্রুপে। হ্যাঁ, ওটা দিয়ে দেবো। আচ্ছা, আমার একটু নোট করতে দে কোন কোন ভিডিও তোদের লাগবে। আহ একটু নোট করে নিই তারা। সেট আপ, স্টুডিও। আচ্ছা, ভিএস কোড সেট আপ, আর হচ্ছে অ্যান্ড্রয়েড ইমুলেটর ভিএস কোডে, আর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে আনবি, এটাই এই 2টা টিউটোরিয়ালই তো আপাতত।
জি ভাই। ওকে, তো এই দুইটা দিয়ে দেবো। আর পরবর্তী সেশনে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট সেশনে অনেক কিছু শেখাবো। আহ আমি একটু বলি আমি হচ্ছে পরবর্তী দুইটা সেশনে কি করব। ফার্স্ট সেশনে হচ্ছে তোদের স্ট্যাটিক ভাবে কিভাবে হচ্ছে দেখা যায় যে একটা অ্যাপের মানে মোটামুটি কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দেব। একটা বক্স কিভাবে ক্রিয়েট করা লাগে, খাস বাংলায় বলি বক্স কিভাবে ক্রিয়েট করা লাগে। ল্যাঙ্গুয়েজের ভাষায় বললাম না, জাস্ট মানে তোদের বোঝার সুবিধার্থে বলি। একটা বক্স কিভাবে ক্রিয়েট করে, তারপর হচ্ছে তোর বক্সের ভিতরে টেক্সট কিভাবে ডিক্লেয়ার করে, বক্সের কালার কিভাবে চেঞ্জ করে, টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করে, তারপর হচ্ছে বক্সের সাইজ কিভাবে ছোট বড় করে, তারপর হচ্ছে তোর মনে কর যে এক সারিতে তিনটা চারটা বক্স বা এক কলামে তিনটা চারটা বক্স কিভাবে আনা যায়। ঠিক আছে। আহ, দেখিস না যে হচ্ছে অ্যাপের মধ্যে একটা না চার পাঁচটা বাটন এক সারিতে আছে বা একটা কলামে আছে। তো এইগুলো কিভাবে দেওয়া যায়, কিভাবে একটা পেজের মোটামুটি আর কি ডিজাইন কম্পোনেন্ট যা যা লাগে নেক্সট সেশনে আমি তোদের দেখাবো। দেখানোর পর তার পরবর্তী সেশনে তোদের হচ্ছে একটা লগ ইন পেজ কিভাবে বানাইতে হয় সেটা শেখাবো। ঠিক আছে। একটা অ্যাপের লগ ইন পেজ বলিস বা সাইন আপ পেজ। তার মধ্যে আবার আরেকটা জিনিসও শেখানো লাগবে, অ্যাপের মধ্যে কিভাবে ইমেজ ইন্টিগ্রেট করা যায় এগুলো টুকটাক মোটামুটি এগুলো শেখাবো। তো তোরা চাইলে এগুলো দেখতেও পারিস। আবার যদি মনে হয় যে দেখা প্যারা লাগতেছে তাও কোনো প্যারা নেই, পরবর্তী সেশনে থাকলেই হবে। আর হচ্ছে আমি তোর কোড রেগুলারলি হচ্ছে তোদের যে গিটহাবের লিংক দিছিলাম ওইখানে আপলোড করে দেবো। গিটহাবের লিংক কি সবার কাছে আছে নাকি আমি আবার দিয়ে দেবো ইসে? আচ্ছা, গিটহাব, ভাই অ্যাকাউন্ট খুলছি কিন্তু ওইখান থেকে কেমনে কি করবো এটা জানি না। আচ্ছা ওটার নিয়ে মোটামুটি এখন তো তোদের গিটহাবে পুশ করা বা কোনো কিছু লাগতেছে না, আপাতত রাখ। আমি হচ্ছে ফার্স্ট দুইটা সেশন পরে হচ্ছে গিটহাবে কি করে প্রজেক্ট আপলোড করবি সেটা দেখাই দেবো। ঠিক আছে। তো ভাই, হ্যাঁ, এনিডেক্সটা কিসের জন্য আচ্ছা, নামানো হয়েছে? এনিডেক্সটা আমি তোরে নামাইতে বলছিলাম তোর ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে আর কি, আমি এইখান থেকে তোর ল্যাপটপে কাজ করব তাই। ও আচ্ছা আচ্ছা। ও- ওটা দরকার নাই, আচ্ছা আচ্ছা আনইনস্টল করে দিতে পারিস চাইলে। আচ্ছা ভাই। তো থাক সবাই, আর যারা ওয়েব সেশনে যাবি যা। আমি আপাতত আজকে পর্যন্ত রাখি। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।